আচ্ছা বলো এক্সারসাইজ নাম্বার কত বলো? এক্সারসাইজ নাম্বার 1.1 দুটো নিচে রাখছে। আচ্ছা 1.1 তাই তো 1.1 এ কত নম্বর বোঝাবো? হ্যাঁ 7 7 কি বলেছে বলো? দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে বড়। আচ্ছা দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি তাই তো? আচ্ছা দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রথমে তোমাকে দেখো একক ধরতে হবে হচ্ছে এ ধরলাম, ঠিক আছে, আর দশক ধরলাম হচ্ছে কত হবে বলো? দশকটা একটা কাজ করো না, তুমি একটু এগিয়ে এসে এখানে দাঁড়াতো, তাহলে বইটা একটু ধরা যেত। বইটা ধরতে হতে কি হবে, এইদিকে মনঃসংযোগ করতে করতে ভুল হয়ে যেতে পারে। সকালবেলা তো সকালবেলা সবার মাথায় এরকম কাজ করে। দেখো দেখো এরকম করে দাও। হ্যাঁ দেখতে পাচ্ছ তো? হ্যাঁ বলো বলো দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। আচ্ছা এবার বলো তাহলে একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্কের থেকে 6 বেশি তো? a + 6 হবে দশক স্থানীয়। তাই এ কার থেকে 6 বেশি? দশক এ কার থেকে 6 বেশি? আচ্ছা তুমি একটা কথা বলো, বলো 10 কার থেকে 6 বেশি? বলো বলো 4 এর থেকে কি করে পেলে? বিয়োগ হ্যাঁ 10 - 6 করে তো, তাহলে কত হবে? দশকটা a - 6 এই যে, তাই না? হ্যাঁ তুমি যদি a থেকে a - 6 বাদ দাও তাহলে কি দাঁড়াবে? a - a + 6 মানে 6 হয়ে গেল, দুটো a কেটে গেল। তাহলে a - 6 এর থেকে 6 বেশি তো? a থেকে a - 6 বাদ দিলে 6 হচ্ছে তো? কনসেপ্ট বোঝা গেল? হ্যাঁ আচ্ছা ভালো করে দেখে নাও, একক স্থানীয় অঙ্কটি একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। বলছো অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 12 কম, ঠিক আছে। আচ্ছা তাহলে সবার আগে বলো সংখ্যাটা কত? সংখ্যাটা কতবার করবে? সংখ্যা, ঠিক আছে। এখানে কোন নম্বর হচ্ছে অঙ্কদ্বয়ের গুণফল, তাহলে অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কদ্বয়ের গুণফল কত হবে বলো? অঙ্কদ্বয়ের গুণফল কথাটার মানে কি? যে এককের অঙ্কের সঙ্গে দশকের অঙ্কের গুণ করে দিতে হবে, তাহলে কি হবে? a * a - 6 তাই তো। আর সংখ্যা কি হবে? সংখ্যাতে কি করতে হবে? স্থানীয় মান বলে একটা জিনিস শিখেছিলে তো, স্থানীয় মান। এককের স্থানীয় মান 1, তাহলে দশকের স্থানীয় মান কত? 10, বোঝা গেল? তাহলে এটাকে 10 দিয়ে গুণ করতে হবে, দশকটাকে 10 দিয়ে গুণ করতে হবে, আর এককটাকে 1 দিয়ে গুণ করা মানে ওটাই, তাই তো। আচ্ছা তাহলে সংখ্যাটা কত দাঁড়ালো বলো? 10a, বলো বলো মাইনাস কত হবে? - 60 -60 + a, তাহলে কত হলো? 11a - 60, ঠিক আছে। আর এটা কত হলো? a² - 6a। এবার কি বলেছে বলো, আরেকবার বলো কি লেখা আছে? বলেছে যে হ্যাঁ এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটার চেয়ে 12 কম। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল মানে এটা সংখ্যাটার থেকে 12 কম, তাই তো। সংখ্যাটা তাহলে এটা কম বলেছে তো, হ্যাঁ তাহলে এটা তো সংখ্যাটা, হ্যাঁ তাহলে সংখ্যাটা থেকে অঙ্কদ্বয়ের গুণফলটা মাইনাস হবে, তাই তো। 12 কম মানে মাইনাস হলো তো, = 12, বোঝা গেল? যে সংখ্যাটা থেকে অঙ্কদ্বয়ের গুণফলটা 12 হলো। ওকে যেটা বলছিলাম বিয়োগের সময় প্রথম রাশি যেটা আছে, প্রথম রাশি সেখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, কিন্তু দ্বিতীয় রাশিতে ব্র্যাকেট দিতে হবে, কারণ বিয়োগের সময় আমরা মাইনাস সাইন ইউজ করব এবং সাইন চেঞ্জ হবে, ঠিক আছে, তাই জন্য ব্র্যাকেট দিতে হবে, বোঝা গেল? তাহলে সংখ্যাটার থেকে অঙ্কদ্বয়ের গুণ মানে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি থেকে 12 কম, তাই তো। মানে সংখ্যাটা থেকে অঙ্কদ্বয়ের গুণফল বাদ দিলে 12 হয়ে যাবে, তাই হচ্ছে তো, বোঝা গেল? কনসেপ্টটা বাংলায় ভালো করে জায়গাটা বুঝতে হবে, তারপর করা। এই পর্যন্ত হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পার্ট। এটা সাজিয়ে নিলে ক্যালকুলেশন ইজ নট সো ডিফিকাল্ট অ্যাট অল, বাট আন্ডারস্ট্যান্ডিং কামস ফার্স্ট। যে কি বলেছে আরেকবার বলে দিচ্ছি, বলেছে অঙ্কদ্বয়ের গুণফল
তাই তো অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি থেকে 12 কম, ঠিক আছে, অঙ্কদ্বয়ের গুণফল। তাহলে অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে a ইন্টু a মাইনাস 6, কারণ একক গণিতক দশক মানে a স্কোয়ার মাইনাস 6a, এইটা সংখ্যাটা থেকে 12 কম, তার মানে সংখ্যাটা হচ্ছে এটা 11a মাইনাস 6 পাওয়া গেল। এই যে স্থানীয় মান 10a মাইনাস 60 প্লাস a মানে 10a প্লাস a তে 11a আর মাইনাস 60, এই সংখ্যা থেকে অঙ্কদ্বয়ের গুণফল মাইনাস করা হবে, দিয়ে আমরা পাবো হচ্ছে 12, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হবে এবার দেখো, তাহলে 11a মাইনাস 60 মাইনাস a স্কোয়ার প্লাস 6a ইকুয়াল টু 12, তাই হলো তো। আচ্ছা এবার দেখো কি করবে, মাইনাস a স্কোয়ারটাকে আগে লেখো, ঠিক আছে, তারপরে a যোগ করো, 11a প্লাস 6a কত হয় 17a, তাই তো। আচ্ছা মাইনাস 60টা এদিকে ছিল আর মাইনাস 12টাকেও তো এদিকে নিয়ে যেতে হবে, মানে প্লাস 12টাকে মাইনাস 12 করে বাঁ দিকে নিয়ে যেতে হবে, কারণ ডান দিকে কিছু রাখা যাবে না, আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব। তাহলে এখন এখানে কি দাঁড়াচ্ছে বলো, এই দেখো মাইনাস a স্কোয়ার প্লাস 17a দাঁড়াচ্ছে, মাইনাস কত 72 দাঁড়াচ্ছে, তো এই দেখো মাইনাস 60 মাইনাস 12, দুটো মাইনাস থাকলে পাশাপাশি সংখ্যার দুটো যোগফল হয়ে গিয়ে চিহ্নটা মাইনাস হয়ে যায়, তাই তো। এটা করেছো তো আগে, এখানে ভুল করা যাবে না। দেখো মাইনাস 60 মাইনাস 12, মাইনাস কমন নেবে দিয়ে 60 প্লাস 12 হয়ে যাবে, 60 প্লাস 12 এ হয় হচ্ছে 72, ঠিক আছে, ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা এবার কি করবে, এবার এখানে মাইনাস আছে দেখেছো, তাহলে আমি টোটাল জিনিসটাকে মাইনাস দিয়ে ভাগ করব, মানে মাইনাস কমন নিয়ে নেবো। তাহলে মাইনাস কমন নিয়ে নিলে ব্র্যাকেটের বাইরে ভেতরের সাইন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। মাইনাস কমন নেওয়া মানে মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করা হচ্ছে, ঠিক আছে, মাইনাস দিয়ে ভাগ করা হচ্ছে, মাইনাসকে মাইনাস দিয়ে ভাগ করলে প্লাস, প্লাসকে মাইনাস দিয়ে ভাগ করলে মাইনাস, আবার এই মাইনাসকে, ঠিক আছে, এই মাইনাসকে এই মাইনাস দিয়ে ভাগ করলে প্লাস হবে, ঠিক আছে, বোঝা গেল, ভেতরের সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি দাঁড়ালো তোমার a স্কোয়ার মাইনাস 17a প্লাস 72, ঠিক আছে, এটা দাঁড়ালো, এটা নয় কিন্তু মাইনাস নয় কিন্তু প্লাস হয়ে গেল, কিন্তু এই যে লাস্টেরটা হবে, কারণ আমি মাইনাস কমন নিয়েছি। খুব সাবধান করার আগে, অঙ্ক করার আগে 500 বার সাবধান, ঠিক আছে। এটা আছে তো, এবার কি করবো বলো, এবার আমি কি করব এলসি কি করব বলো, কি করব প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, মানে উৎপাদকে বিশ্লেষণ করব। 72 থেকে 17 আনতে হবে তো, তাহলে 72 কে 8 দিয়ে ভাগ করলে 9 হয়, তাই তো, হ্যাঁ 8 আর 9 যদি আমি যোগ করি তাহলে পাবো হচ্ছে 17, মানে 17, হলো তো। আচ্ছা তারপর কি হবে বলো, এ দেখো a স্কয়ার মাইনাস কত আছে 9, 8 প্লাস 9 করে দাও, হ্যাঁ ইনটু a প্লাস 72 ইকুয়াল টু 0, হলো। আচ্ছা এরপর কি হবে দেখো a স্কয়ার মাইনাস 8a মাইনাস 9a প্লাস 72 ইকুয়াল টু 0, তাই তো। এবার আমি কি করব, কমন নেওয়া শুরু করব। এই দেখো মাইনাস ব্র্যাকেটের বাইরে মাইনাস ছিল বলে দু ক্ষেত্রেই মাইনাসের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গেল, কারণ মাইনাস সরে গেলে আবার ভেতরের সাইন চেঞ্জ হয়ে যায়, প্লাসটা হয়ে গেল মাইনাসের সঙ্গে মাল্টিপ্লাই করে মাইনাস, এখানেও প্লাস ছিল, 8 এর আগে 8 এর চিহ্ন তো প্লাস, 8 এর আগে ব্র্যাকেট আছে তার আগে মাইনাস আছে, 8 এর চিহ্ন কিন্তু প্লাস, তাই 8 এর প্লাসটা মাইনাসের সঙ্গে